ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমাদের হোম কমার্স কোচিং এর যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আমরা এখন লাস্ট ফিউ ডেজ ধরে আমরা কি করছি, এই ফোর্থকামিং যে এইচএস এক্সাম আসছে বেঙ্গল বোর্ডে, আর সিবিএসসি আইআরসি বোর্ডে অলরেডি স্টার্টেড। তাদের কিন্তু অ্যাকাউন্টস এক্সামটা এখন মার্চের এন্ডে হবে, আর বেঙ্গল বোর্ডের অ্যাকাউন্টস এক্সাম 6 মার্চ হবে। তো এখন আমাদের হাতে কিছু টাইম আছে, সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করছি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো তোমাদের একবার পাঠিয়ে দিতে, তোমরা একবার এক্সামের আগে ফাইনাল প্রিপারেশন নিয়ে নিতে পারবে, তাতে আমাদের অঙ্কের অ্যাকাউন্টসের নাম্বারটা অনেকটা বেশি আসবে। সেই রেসপেক্টে আজকের ভিডিওতে আমরা ডিভেঞ্চার চ্যাপ্টারটাকে আমরা সিলেক্ট করেছি। ডিভেঞ্চার খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বেঙ্গল বোর্ডে 4 মার্কস একটা কোশ্চেন আসবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এমসিকিউ এসিকিউ থাকবে 2-3 মার্কসের, আর আইআরসি সিবিএসসি বোর্ডেও সেম, সেখানেও 6 মার্কস বা 3 মার্কস 9 মার্কসের মতো ডিভেঞ্চার থেকে থাকে। এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সেই ডিভেঞ্চারের ফার্স্ট আমরা আসছি, ডিভেঞ্চার ডেফিনেশনে আসছি। অনেকে জিজ্ঞেস করা আমাকে ডিভেঞ্চারটা কি। দেখো, দুটো টার্ম ডিভেঞ্চার আর ডিভিডেন্ড, অনেকে এটাকে কনফিউজড হয়ে যায়, দুটো ডিফারেন্ট টার্ম। ডিভেঞ্চার মানে মনে রাখবে, ইট ইজ ওয়ান টাইপ অফ লোন। ওকে, when a company takes loan from public, what in against of that, what the documents issued by the company, the document is called ডিভেঞ্চার। ওকে, তো ডিভেঞ্চার মানে কি বললাম? ডিভেঞ্চার হলো যদি কোম্পানি তার পাবলিকের থেকে লোনটা নেয়, সে লোনের এগেইনস্টে যে কাগজটা দেয়, সেই কাগজের নাম হচ্ছে ডিভেঞ্চার। এটা একটা লোন, ঠিক আছে? তো লোন যদি আমি নেই, আমাকে ইন্টারেস্ট পে করতে হবে। সেই ইন্টারেস্টটা কত পে করতে হবে, সেই ইন্টারেস্টটা পে করতে হবে, সেটা ডিভেঞ্চারের সামনে লেখা থাকে। তার মানে ধরো ডিভেঞ্চার আছে, এরকম লেখা আছে, ধরো ডিভেঞ্চার, তার আগে 10% লেখা আছে, তার মানে ওই ডিভেঞ্চারের এগেইনস্টে কোম্পানি যার কাছ থেকে লোনটা নিচ্ছে তাকে 10% ইন্টারেস্ট দেবে। ওকে, এভাবে 6% ডিভেঞ্চার হতে পারে, 8% ডিভেঞ্চার হতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, ডিভেঞ্চারের আগে যে পার্সেন্টেজটা থাকবে সেটা ইন্টারেস্টের পার্সেন্টেজ। ওকে, ক্লিয়ার? আজকে আমরা দুটো ভিডিও করছি। এই প্রথম ভিডিওটায় আমাদের 3টে অঙ্ক আছে, সমস্ত বডি এই 3টে অঙ্ক ইম্পর্টেন্ট। সেই অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটা স্ক্রিনে এসছে, দেখো, সেটা লেখা আছে একটা প্ল্যান্ট পারচেজ করা হয়েছে। একটা প্ল্যান্ট পারচেজ করা হয়েছে, সেই প্ল্যান্টটার দাম হচ্ছে, যে প্ল্যান্টটার দাম হচ্ছে 9,90,000। আর প্ল্যান্ট যখন পারচেজ করেছে, কি কার কাছ থেকে কিনেছে? এ লিমিটেড পারচেজ করেছে ফ্রম বি লিমিটেড। আমরা কি করেছি দেখো, আমরা লিখেছি ইন দা বুকস অফ এ লিমিটেড জার্নালস ডেট পার্টিকুলার ডেবিট ক্রেডিট রুপিস অ্যামাউন্ট লেখা আছে। ডেটটা অঙ্কে দেওয়া ছিল 1 জুলাই 24। 1 জুলাই 24 আমরা কি করেছি? প্ল্যান্ট পারচেজ করেছি। অল ইউ নো, ইফ আই পারচেজ এ প্ল্যান্ট, সো প্ল্যান্ট অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড। এখানে কি লেখা আছে? প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট। হাউ মাচ? ইট ইজ 9,90,000। কার থেকে কিনেছিলাম? ফ্রম বি লিমিটেড, সো ইট ইজ গিভেন টু বি লিমিটেড অ্যাকাউন্ট 9,90,000। in narration you can write being planned purchase from B limited, that means it was a credit transaction। তার মানে এটা আমরা কিন্তু যখন কিনলাম কোনো পেমেন্ট করিনি, এটা হচ্ছে a credit transaction, that's why we have to write the party's name, that is to B limited। clear? ফার্স্ট জার্নাল ক্লিয়ার? এবার আসল জায়গায় আসো। 9,90,000 দিয়ে একটা প্ল্যান পারচেজ করেছি, সেই প্ল্যান্টের এগেইনস্টে আমি কি দেব? লেখা আছে মনে করে নাও আমি ডিভেঞ্চার দিচ্ছি। তার মানে কোম্পানি প্ল্যান্ট পারচেজ করেছে, কোনো টাকা পয়সা তার এগেইনস্টে দেয়নি, এগেইনস্টে ডিভেঞ্চারের কাগজটা দিচ্ছি। তাহলে সেই ডিভেঞ্চারের নাম কি দেখো, লেখা আছে 10% ডিভেঞ্চার। তার মানে ইন ফিউচার কোম্পানি এই টাকার এগেইনস্টে লোন দেবে, ইন্টারেস্ট দেবে 10%। 100 টাকা করে দাম, মানে যে কাগজটা কোম্পানি দিচ্ছে সেই কাগজটার দাম হচ্ছে 100 টাকা। কিন্তু কোম্পানি বলছে এটা আমি ডিসকাউন্টে দিলাম। তার মানে কি, তোমার কাছ থেকে আমি একটা প্ল্যান্ট কিনলাম, কোনো পয়সা দিলাম না, বললাম ভাই এটা লোনে থাকবে, সেই লোনটা আমি তোকে ইন্টারেস্ট পে করবো। সেই লোনের অ্যামাউন্টটা কি? সেটা হচ্ছে ডিভেঞ্চার। সেই লোনের অ্যামাউন্টটা কত হবে তোমায় বের করতে হবে। কি করে বের করবে? কাগজটার দাম 100 টাকা দাম, কিন্তু আমি তোমাকে দিচ্ছি কত? 10% ডিসকাউন্টে। তাহলে দেখো, তুমি 9,90,000 টাকা পাবে আমার কাছে, 9,90,000। ক্যালকুলেশনটা দেখো,
ডিভাইড করছি কি দিয়ে, যে কাগজটা দিচ্ছি তার দাম অ্যাকচুয়াল দাম কত, প্রাইস কত 100, এটা আমরা ইস্যু করছি 10% ডিসকাউন্টে, সো 100 - 10। তাহলে কি শিখলে, যখন তুমি জানো না হাউ মেনি ডিভেঞ্চারস আর গোয়িং টু বি ইস্যুড, টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য ডিভেঞ্চার, সে না ডিভেঞ্চার নাম্বারটা ক্যালকুলেট করতে গেলে টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে অ্যামাউন্ট কত পে করতে হবে 9,90,000, ডিভাইড করবে কি দিয়ে, ডিভাইড করবে 100, ডিভেঞ্চারটা অ্যাকচুয়াল প্রাইস, সে 100 দিয়ে করতে পারো, কিন্তু এখানে বলেছে 10% ডিসকাউন্ট, তাই আমরা কি করছি 100 - 10, 90 দিয়ে করেছি। ক্লিয়ার? তা 90 দিয়ে করলে কত হচ্ছে, 11,000 ডিভেঞ্চার, মানে 11,000টা এরকম কাগজ তোমাকে আমি দেবো, এক একটা কাগজের দাম হচ্ছে 100 টাকা। দেখে লিখেছি দেখো, 10% ডিভেঞ্চার 11,000 × 100, 1 লাখ, এখানে হয়ে গেছে দেখো 11 লাখ লেখা আছে। হলো? তো দেখো তোমার কাছ থেকে প্ল্যান কিনেছি 9,90,000 এর, আর তোমাকে কাগজ দিলাম কত 11 lakhs এর। কেন না 11 lakhs এর 10% ডিসকাউন্ট, দেখো 1,10,000 ডেবিট আর ক্রেডিট ম্যাচ করে গেল। হলো? তাহলে আমি যখন 9,90,000 এর পারচেস করব, আমি পেমেন্ট করব কিসের, ডিভেঞ্চারে, যে ডিসকাউন্টে হয়, তুমি এইভাবে ক্যালকুলেশনটা করে নেবে। সেম প্রবলেম পরে লেখা আছে যে যদি প্রিমিয়ামে হতো এটা, তাহলে অ্যান্সারটা কি হতো। দেখো জার্নালটা আবার অর দিয়ে লিখেছি, এখানে অর দিয়ে সেম জার্নাল করেছি, বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, হাউ মাচ ইউ উইল গেট, এই বি লিমিটেড 9,90,000 পে করতে হবে। কিন্তু এবার আমি কি বলছি, কাগজটার দাম 100, কিন্তু আমি তোমাকে দেবো 10% বেশি দামে 110 টাকায়। দ্যাট মিনস ক্যালকুলেশনটা খেয়াল করো, 9 লাখ, এখানে 9,90,000 কে আমি কত দিয়ে ডিভাইড করেছিলাম, ডিসকাউন্ট বলা ছিল 100 - 10 ছিল, এখানে প্রিমিয়াম বলা আছে 100 + 10 বলা আছে, 100 + 10 মানে ডিভাইড করলে 9,000 হবে। তাহলে লিখেছি দেখো 10% ডিভেঞ্চার 9,000 × 100, 9 লাখ, আর ব্যালেন্সটা হয়ে গেছে কি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম, 9 লাখের 10% 90,000। দেখো ডেবিট ক্রেডিট আবার সে ম্যাচ করে গেল, দুটো অঙ্ক একই অঙ্ক, একটা প্রিমিয়ামে একটা ডিসকাউন্টে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ভাবে অঙ্কটাকে করবে পরীক্ষার সময়, খুব ইম্পর্টেন্ট। এই প্ল্যান মেশিনারি কেনা, প্ল্যান্টের জায়গায় ফার্নিচার থাকতে পারত। এটা একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা আমরা কমপ্লিট করলাম। নাও উই আর কামিং টু আওয়ার নেক্সট কোশ্চেন। দেখো স্ক্রিনে এবার নেক্সট কোশ্চেনটা আসছে। নেক্সট কোশ্চেন দেখো লেখা আছে, প্ল্যান্ট কিনছি না, কোন একটা পার্টিকুলার অ্যাসেট আমি কিনছি না, আমি একটা কোম্পানির পুরো বিজনেসটাই পারচেজ করছি, পুরো বিজনেসটা পারচেজ করছি। কি লেখা আছে দেখে নাও, লেখা আছে এ লিমিটেড অ্যাকোয়ার্ড এ রানিং বিজনেস অফ বি লিমিটেড হ্যাভিং ফলোইং অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস অন 1st April 2024। ডেটটা খেয়াল করো, 1st April 2024। এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস করবে বাড়িতে। আমরা আবার সেকেন্ড পার্টে চলে এলাম, এটা একটা প্যাটার্ন চলে এলাম। এই প্যাটার্নে 1/4/24 এ উই আর পারচেজিং, উই মানে হচ্ছে ইন দা বুকস অফ এ লিমিটেড, এ লিমিটেড ইজ পারচেসিং বিজনেস অফ বি লিমিটেড। তাই কি লিখলাম, বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু বি লিমিটেড অ্যাকাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার? কি করলাম, আমি এবার কোনো অ্যাসেট কিনছি না, আমি পুরো বিজনেসটাই কিনছি। তাহলে কি এন্ট্রিটা কি করলাম, বিজনেস পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু বি লিমিটেড। কত লেখা আছে 1,70,000, 1,70,000। কি করে 1,70,000 ফিগারটা আসলো? ওই স্যার কোশ্চেনে তো বলা নেই, তা করতে পেলাম 1,70,000। দেখে নাও, যদি আমি কোনো বিজনেস পারচেজ করি, সেই বিজনেসের মধ্যে অ্যাসেট থাকতে পারে, লায়াবিলিটি থাকতে পারে। খেয়াল করো এখানে কি কি অ্যাসেট আছে দেখো, প্ল্যান্ট একটা অ্যাসেট, ফার্নিচার, স্টক, ডেটার, আর দুটো লায়াবিলিটি আছে, ক্রেডিটার আর ব্যাংক লোন। তা তুমি অ্যাসেট গুলোকে অ্যাড করবে, তার থেকে 1 by 1 লায়াবিলিটি লেস করবে। এক্সাম্পল দেখো, প্ল্যান্ট 1 lakh, furniture 50, stock 40, debtor 30. If you add these four figures, you will get 2,20,000, 2,20,000। তার থেকে লেস করবে কি, ক্রেডিটার্স এ 20 আর ব্যাংক লোনে 30। তুমি অটোমেটিক্যালি এই ফিগারটা পেয়ে যাবে, দ্যাট ইজ 1,70,000, which was not given in the sum, দেওয়া ছিল না। খুব ইম্পর্টেন্ট, আমি 1,70,000 দিয়ে তোমার বিজনেসটা পারচেজ করে নিলাম।
ফার্স্ট এন্ট্রি কমপ্লিট। সেকেন্ড এন্ট্রিতে আসলাম, আমি 1,70,000 তোমাকে পে করেছি, তুমি আমায় কি কি দিয়েছো? তুমি আমাকে 4টে অ্যাসেট দিয়েছো, প্ল্যান্ট অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, স্টক অ্যাকাউন্ট ডেবিট, ডেটার অ্যাকাউন্ট ডেবিট। যতগুলো অ্যাসেট আমি তোমার থেকে পারচেজ করব সব ডেবিটে লিখবো, আর ফিগার তো অঙ্কে সব দেওয়াই আছে। আর 2 বলে কি লিখবো? লায়াবিলিটি লিখবো। 2 দেখো দুটো লায়াবিলিটি আছে, ক্রেডিটর আর ব্যাংক লোন, দুটো লায়াবিলিটি লিখে ফেললাম। তারপরে লিখবে 2 বিজনেস পারচেজ, যেটাকে আমি ডেবিট করেছিলাম সেটা এখানে ক্রেডিট করবে 1,70,000 দিয়ে। দেখবে বোথ সাইড ম্যাচ করে গেছে, কমপ্লিট হয়ে গেল। তাহলে ফার্স্ট এন্ট্রি বিজনেস কিনলাম, সেকেন্ড এন্ট্রি হচ্ছে তোমার কি কি অ্যাসেট কিনলাম আর কি কি লায়াবিলিটি কিনলাম তার এন্ট্রি হলো। থার্ড হচ্ছে তোমাকে পেমেন্ট করবো কি করে, তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে? তোমাকে পেমেন্ট করতে হবে 1,70,000 টাকা। কি বলছিল অঙ্কের মধ্যে? অঙ্কে বলেছে 10th এপ্রিল এ লিমিটেড 40,000 টাকা চেক দিয়েছে আর 20,000 টাকার বিল। এই অঙ্কে বিল মানে বিলস পেয়েবল, এই অঙ্কে বিল মানে বিলস পেয়েবল। আমি কাউকে বিলটা দিয়ে দিচ্ছি, মানে অ্যাকসেপ্ট করছি। যদি তুমি টাকা পাও, আমি বিলে অ্যাকসেপ্ট করি, তাহলে আমি কি বলবো? বিলস পেয়েবল। ঠিক আছে, তাই এই অঙ্কে সবসময় বিলস পেয়েবলই হবে, কখনো বিলস রিসিভেবল হবে না। এই পরীক্ষায় বিল লেখা থাকলে তুমি বিলস পেয়েবল লিখবে। তো দেখো বি লিমিটেড কে 1,70,000 টাকা পায়, 10th এপ্রিলে আমি কি করছি? ওকে 40,000 টাকার চেক মানে টু ব্যাংক 40,000 টাকা দিলাম, আর বিল দিলাম 2 বিলস পেয়েবল 20,000 টাকা, টোটাল 60,000 টাকা আমার পেমেন্ট হয়ে গেল। আউট অফ 1,70,000 আমি 60,000 পে করলাম। কিভাবে? ক্যাশ, চেক দিলাম 40 আর বিল দিলাম 20, 60 পেড হয়ে গেল। আর কত বাকি আছে? 1,70,000 থেকে 60 লেস করলে কত হয়? 1,10,000 হয়। দেখো লেখা আছে লাস্ট এন্ট্রি বি লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট 1,10,000। তাহলে বি লিমিটেড আমার কাছে 1,10,000 টাকা পাবে। হাউ টু পে, কি করে পে করব? দেখো লেখা আছে অঙ্কে, balance amount is discharged by issuing 10% debenture of 100 at premium। আমি আগের অঙ্কে একটু আগে বলেছিলাম প্রিমিয়াম থাকলে অ্যাড করে নেবে। দেখো দেখে নাও, তুমি আমার কাছে 1,10,000 টাকা পাও, বি লিমিটেড কে বলছি, কে বলছে? এ লিমিটেড। তুমি আমার কাছে 1,10,000 টাকা পাও, আমি আর টাকা দেবো না তোমাকে, আমি তোমাকে ডিবেঞ্চার দেবো। আমার ডিবেঞ্চারের দাম 100 টাকা, কিন্তু আমি নেব 10% এক্সট্রা 110। তাই তুমি ডিভাইড করবে 110 দিয়ে, তুমি দেখবে 1,000 ডিবেঞ্চার, মানে 1,000টা কাগজ পেয়ে গেলে। তাই কি এন্ট্রি করছি? বি লিমিটেড 1,10,000 টাকা লিখলাম, 1,10,000 টু 10% ডিবেঞ্চার কত হবে? 1000 ইন্টু 100 1,00,000, আর বাকি 10,000 কি হবে? সিকিউরিটি প্রিমিয়াম। আমি 1,10,000 কি করে পে করলাম? 1,000 ডিবেঞ্চার দিলাম, অ্যাকচুয়াল ডিবেঞ্চারের প্রাইস হচ্ছে 1,00,000, আর ব্যালেন্সটা কি হবে? সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে আমাদের সেকেন্ড অঙ্কটা আর একটা দারুণ অঙ্ক আমরা এন্ড করলাম এখানে। ফার্স্ট অঙ্কটার প্যাটার্ন আলাদা ছিল, এই অঙ্কের প্যাটার্নটা আলাদা। ফার্স্ট অঙ্কে আমি একটা অ্যাসেট কিনেছিলাম, কিন্তু এই অঙ্কটা আমি তোমার একটা কোম্পানির পুরো বিজনেসটাই কিনলাম। তার 4টে জার্নাল হলো, পার্ট বাই পার্ট দেখিয়ে দিলাম। সুন্দর করে প্র্যাকটিস করে নাও। এর বাইরে কিন্তু আবার বলছি, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক আসবে না, এই প্যাটার্নেই অঙ্ক আসবে। আমি সেই প্যাটার্নগুলো তোমাকে দেখাচ্ছি, আর একটা প্যাটার্ন দেখাবো, তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। হলো, দেখো এই প্র্যাকটিস করবে এটা। এবার আমরা থার্ড, এই ভিডিওটা লাস্ট অঙ্কে চলে এলাম। থার্ড অঙ্কে সেখানে দেখো সেম প্রবলেম নিয়েছি, একই কথা লেখা আছে, কিন্তু দেখবে অঙ্কের কোশ্চেনের মধ্যে একটা বোল্ড লাইন আছে। এর বোল্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স দেখে নেবে, কোশ্চেন নাম্বার 2 আর কোশ্চেন নাম্বার 3 সবকিছু একটা লাইন ডিফারেন্স, ডিফারেন্সটা খেয়াল করো। সেকেন্ড অঙ্কটায় আমি বলেছিলাম তোমার বিজনেস কিনে নিয়েছি, কত টাকায় কিনে নিয়েছি অঙ্কে বলা ছিল না। আমরা ক্যালকুলেট করেছিলাম কিভাবে? আবার বলি, অ্যাসেট গুলোকে অ্যাড করেছিলাম, তার থেকে লায়াবিলিটি লেস করেছিলাম, আমরা 1,70,000 পেয়েছিলাম। অঙ্কে কিন্তু 1,70,000 বলা ছিল না। কারণ আমি যে বিজনেসটা পারচেস করলাম, সেই বিজনেসটা কত টাকায় পারচেস করলাম, at what price I purchased, that price was not given। আর এখন যে অঙ্কটা করছি থার্ড সামটা, এখানে সেই ফিগারটা বলা আছে। ভালো করে স্ক্রিনে কোশ্চেনটা আসছে, ভালো করে ওয়াচ করে নাও। দেখো, এ লিমিটেড অ্যাকোয়ার্ড এ রানিং বিজনেস
of B Limited having following assets and liabilities on 1st April 24 এবার দেখো বোর্ড লাইনটা খেয়াল করো at purchase consideration 1,50,000 এই অঙ্কটা কিন্তু বলা আছে আমি তোমার ব্যবসা কিনে নিলাম তোমার ব্যবসায় কি অ্যাসেট আছে কি লায়াবিলিটি আছে আমি জানি না কিন্তু আমি 1.5 লাখ টাকার এক পয়সাও বেশি দেবো না হলো এই 1.5 লাখ টাকা কি বলা হয় পারচেজ কনসিডারেশন এটা কিন্তু এসএকিউ তে আসে হোয়াট ইজ পারচেজ কনসিডারেশন তো ইংলিশে লিখবে পারচেজ কনসিডারেশন মিন্স এ প্রাইস এট হোয়াট the value at what one company purchase the business of another company বাংলায় লিখবে যে পারচেজ কনসিডারেশন বাংলা হচ্ছে ক্রয় প্রতিদান বা পারচেজ কনসিডারেশন মানে হলো একটা কোম্পানি কত টাকায় আরেকটা কোম্পানি ব্যবসা কিনছে সেই টাকার মূল্যটাকে বলা হয় পারচেজ কনসিডারেশন যেটা সেকেন্ড অঙ্কে বলা ছিল না এই অঙ্কে কিন্তু বলা আছে 1,50,000 দেখে দাও আমরা আমরা কি করব ফার্স্ট জার্নাল খেয়াল করে এখানে কি লিখেছিলাম বিজনেস পারচেজ টু বি লিমিটেড 1,70,000 আমরা ক্যালকুলেট করেছিলাম এখানে কিন্তু ক্যালকুলেট করেনি এখানে কিন্তু অঙ্কে বলাই ছিল সেম জার্নাল ফিগার উইল বি চেঞ্জ দ্যাট ইজ 1,50,000 সেকেন্ড জার্নালে চলে আসলাম প্ল্যান্ট এটা যা যা কিনেছিল ডেবিট করব যতগুলো অ্যাসেট ছিল চারটে অ্যাসেট ছিল প্ল্যান্ট ফার্নিচার স্টক ডেটার পরপর ডেবিট হয়ে গেল দুটো লায়াবিলিটি ছিল ক্রেডিটর আর ব্যাংক লোন 1/1 ক্রেডিট হয়ে গেল তারপর কি লিখবো টু বিজনেস পারচেজ জার্নালে চেঞ্জ হচ্ছে না ফিগারে চেঞ্জ হচ্ছে টু বিজনেস পারচেজ আগে 1,70,000 লিখেছিলাম এখন 1,50,000 লিখতে হবে এবার লেখার পর তুমি যদি বোথ সাইড অ্যাড করো দেখবে ম্যাচ করছে না এখানে কিন্তু ম্যাচ করে গেছিল তো ওরা যদি ফিগার বলে দেয় কোশ্চেনের মধ্যে আমি এত টাকায় কিনলাম তা কিন্তু বোথ সাইড ম্যাচ করবে না ক্লিয়ার ম্যাচ যদি না করে এখানে ম্যাচ না করলে তুমি দেখবে ডেবিটটা বেশি আসছে ব্যালেন্সটা কি এখানে আসছে দেখবে হ্যাঁ তুমি এখানে অ্যাড করে দেখো 2,20,000 আসছে আর এটা অ্যাড করে দেখো 2 লাখ আসছে তাহলে একটা 20,000 টাকার ব্যালেন্স ক্রেডিট দিকে আসছে যদি ক্রেডিটে ব্যালেন্সটা আসে তার নাম হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ যদি ক্রেডিটে ব্যালেন্সটা আসে তার নাম হবে ক্যাপিটাল রিজার্ভ যদি ব্যালেন্সটা ডেবিটে আসতো এখানে আসতো তাহলে কি লিখতাম তাহলে হতো গুডউইল খেয়াল থাকে জানো গুডউইলটা হচ্ছে যদি যা অ্যাসেট তোমার ব্যবসার যা দাম আমি তার থেকে বেশি টাকা দেই তাকে বলে গুডউইল বুঝলে এই ব্যবসার দাম কত ছিল অ্যাসেট ছিল 2,20,000 অ্যাকচুয়াল ব্যবসার দাম ছিল কত 1,70,000 যদি অঙ্কে কিছু না বলা থাকতো আমি 1,70,000 ধরতাম এটাই ব্যবসার অ্যাকচুয়াল দাম আমি তার থেকে বেশি পেমেন্ট করেছি না কম তাই কম পেমেন্ট করেছি 1,50,000 তাই আমার প্রফিট হয়েছে সেই প্রফিটটা কি হলো ক্যাপিটাল রিজার্ভে চলে গেল আর যদি আমি 1,70,000 দাম ছিল এই যে 2 লাখ টাকা পেমেন্ট করতাম 30,000 টাকা কি হতো গুডউইল আসতো এটা কিন্তু এমসিকিউ তে ইম্পর্টেন্ট এই জায়গাটায় একটা বিজনেসের ভ্যালু 2 লাখ টাকা আমি পে করছি 1,70,000 টাকা তাহলে গুডউইল কত হবে তাহলে গুডউইল তো হবে না হবে ক্যাপিটাল রিজার্ভ ঠিক আছে আজ ব্যবসার যে দাম তার থেকে বেশি পেমেন্ট করি তাহলে কি হবে গুডউইল হবে এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ব্যবসার দাম হচ্ছে 1,70,000 বাট ইউ আর পেইং হিয়ার 1,50,000 তাই কত হলো এখানে তোমার একটা 20,000 টাকার প্রফিট হলো মিন্স ক্যাপিটাল রিজার্ভ তৈরি হয়ে গেল এই লাইনটাই খালি এই লাইনটা এই অঙ্কের থেকে ডিফারেন্ট রেস্ট অফ দ্য থিংস আর সেম এখানে দেখো চেক দিয়েছে 20,000 টাকার বিল দিয়েছে 20,000 টাকা টোটাল 40,000 তাহলে 1,50,000 এর মধ্যে 40 আমার পেড হয়ে গেল কত বাকি রইল 1,10,000 লাস্ট জার্নালটা সেম থাকবে 1,10,000 কে ডিভাইড করেছি কত দিয়ে তারপর রাফে করা আছে 100 প্লাস 10 সেই 1,000 আসবে ডিভেঞ্চার মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য সেম জার্নাল এই জার্নাল সেম হয়ে গেল তো ডিফারেন্সটা কোথায় বললাম ডিফারেন্সটা বললাম তোমার ক্যাপিটাল রিজার্ভে তাহলে এই পার্টটা করে রাখলে ডিভেঞ্চারে তুমি কিন্তু অনেকগুলো অঙ্কের যে কোনো অঙ্ক শেষ করতে পারবে ফিনিশ করতে পারবে এবং রাইটলি ফিনিশ করতে পারবে যার ডিভেঞ্চার নিয়ে কোনো প্রবলেম ছিল এই তিনটে সাম পর তিনটে ভিডিও যে পাঠালাম তিনটে একটাই ভিডিও তিন ডিফারেন্ট সাম রেডি করে দিলাম এর বাইরে অঙ্ক আসবে না এর পরে একটা ভিডিও পাঠাবো ঠিক আছে সেই ভিডিওটা একদিন পরে আসবে সেই ভিডিও ডিভেঞ্চারের আর একটা সাম আছে
ওই একটা সাম আর এই তিনটে সাম করে ফেলতে পারলে বেঙ্গল বোর্ডের ডিভেঞ্চার কমপ্লিট, এর বাইরে কিছু আসবে না, গ্যারান্টি রইলো। সিবিএসসি আইএসসি বোর্ডে এগুলো তো আসবেই, সঙ্গে আর একটা অঙ্ক আসতে পারে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমাদের আপলোড করে দেবো। তা তোমাদের পরীক্ষা এখন এক্সাম দেরি আছে, 20 মার্চের পরে তোমাদের সিবিএসসি আইএসসি বোর্ডের অ্যাকাউন্টস এক্সাম। তাই তোমাদের জন্য আমি আরো পরে একটা ভিডিও এক্সট্রা পাঠাবো, সেটা হচ্ছে বেঙ্গল বোর্ডের 6 মার্চে অ্যাকাউন্টস হয়ে যাওয়ার পর শুধুমাত্র আইএসসি সিবিএসসির জন্য হোম কমার্স কোচিং অন বিহাফ অফ হোম কমার্স কোচিং আমরা কিন্তু এক্সট্রা কিছু ভিডিও পাঠাবো, যেটা শুধুমাত্র আইএসসি এবং সিবিএসসি বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, এখন তোমাদের পরীক্ষা অনেকে শুরু হয়ে গেছে, সেগুলোর পাশে পাশে এটা আমার সাজেশন ছিল, সবাইকে বলেছি আমি যে যেটা পরীক্ষা আছে সামনে সেটা পড়ো, বাট প্রতিদিন 1 ঘন্টা করে, হাফ অ্যান আওয়ার করে এই ভিডিওটা একটু দেখে নাও, তাহলে তোমার অঙ্কগুলো মাথার মধ্যে থাকবে, ভুলে যাবে না, করতে হবে না। এখন জাস্ট ওয়াচ দ্য ভিডিও, মাইনুটলি ওয়াচ করবে আর তুমি সব ব্যাপারটা মাথার মধ্যে থেকে যায়, তাই জানি পরীক্ষার সময় রাইট করতে পারো। ওকে, আর সাবস্ক্রাইব করে নাও যাদের এখন সাবস্ক্রাইব করা হয়নি, বা নতুন নতুন বন্ধু যারা আসছে তারা সাবস্ক্রাইব করে নেবে, শেয়ার করো, লাইক করো, কারণ আমরা চাই সবার রেজাল্ট ভালো হোক। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।